এবং আপনাদেরকে জানিয়ে রাখি আর মাত্র কয়েকটা মিনিট রয়েছে রাজ্যে ভোট ঘোষণা। সেই ভোট ঘোষণার আগেই বকেয়া ডিএর ঘোষণা মুখ্যমন্ত্রীর। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, একেবারে এটা একটা বড় ডেভেলপমেন্ট। মুখ্যমন্ত্রী এইমাত্র টুইট করেছেন। টুইট করে তিনি বলছেন 2009 রোপা ডিএ যেটা পেন্ডিং ছিল সেটা মার্চ 2026 থেকে দেওয়া হবে। দেখো, এর অনেক ইমপ্লিকেশনস থাকতে পারে, বিজ্ঞপ্তি এলে পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে এতক্ষণ সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে কথা বলে যা বুঝলাম, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 25% ডিএ মিটিয়ে দেওয়ার, সেদিকেই কিন্তু সরকার এগোচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা তাই। এবং এক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে নট অনলি সরকারি কর্মচারী, তার সাথে সাথে পেনশন হোল্ডার যারা পান তারাও পাবেন, প্রত্যেক এমপ্লয়ি। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সরকার যার এগেনস্টে বলছিল কিউরেটিভ পিটিশন করতে পারে, রিভিউ পিটিশন করতে পারে, আজকে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি, রোপা 2009 ডিএ এরিয়ার্স ফ্রম মার্চ 2026। এর অর্থ হচ্ছে যে ডিএ এতদিন ধরে বকেয়া পেন্ডিং ছিল তার একটা অংশ, যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সেটা দিয়ে দেওয়া হবে এবং মার্চে 2026 থেকেই এটা ঢুকতে শুরু করবে। তার মানে তুমি বুঝতে পারছো, ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট অর্ডার মুখ্যমন্ত্রী থেকে। তুমি সঙ্গে থাকো। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর বাবু, ভোট ঘোষণা ঠিক আগেই বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মানে এটা টুইটে ঘোষণা করেছেন। আমার মনে হয় যে এটা বলে দেওয়া উচিত ছিল যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায়কে আমি মেনে নিচ্ছি। এই কথাটা বললে পরে আমরা অনেক বেশি খুশি হতাম, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওনারা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে বলেছিলেন যে মানে শুধুমাত্র সরকারি কর্মচারী এবং পেনশনাররা পাবেন। এখানে তার যদি কোনো রকমের উল্লঙ্ঘন হয়, গোটা রাজ্যটাকে অচল করার দিকে আমরা যাব। এবং গতকাল মানে পরশুদিনই ধর্মঘট হয়েছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সফলতাকেই ব্যক্ত করছে। ধর্মঘটের ফলে যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন সেটা উনি বুঝতে পারছেন। এটা আজকের ঘোষণা তারই প্রমাণ। কিন্তু এক্ষেত্রে ধর্মঘটের পরিপ্রেক্ষিতেই হোক বা এই মুহূর্তে যে ঘোষণা, সেই ঘোষণা তারা সুফল, তাহলে সেক্ষেত্রে ভোটের আগে এই ঘোষণা কতটা সার্বিকভাবে উন্নয়নের স্বার্থে বলে আপনার মনে হচ্ছে? কারণ আপনি দীর্ঘদিন ধরে আন্দোলনে ছিলেন, আমি সেই প্রতিক্রিয়াটা চাইবো। দেখুন, দাবির পূর্ণতা পেলে পরে তো সেটা সবারই ভালো লাগে, কিন্তু আমাদের দাবির মধ্যে শূন্য পদে নিয়োগের বিষয়ও আছে। সেই শূন্য পদে নিয়োগের বিষয়ে উনি কোনো মানে পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত নেননি। আমরা খুশি হতাম যে সেই বিষয়ে যদি কিছু বলতেন। অস্থায়ী কিন্তু 2009 হয়েছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে এক্ষেত্রে এতগুলো বছরের মাঝখানে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এটা তো নিঃসন্দেহে আপনারা ওয়েলকাম করবেন নাকি? আমরা অবশ্যই ওয়েলকাম করছি, কিন্তু সাথে এটাও পরিষ্কার করে বলছি যে এটা চাপের বহিঃপ্রকাশ। একদিকে সুপ্রিম কোর্ট এবং আরেকদিকে হচ্ছে আন্দোলনের চাপ। এই দ্বিমুখী সারাশি চাপের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। উনি অত সহজে দেবার পাত্রী ছিলেন না, অত সহজে দেন উনি। যদি কিন্তু দিয়েছেন তো, কিন্তু দেওয়ার কথা ঘোষণা তো করলেন। আসলে এই সরকার থেকে না, মানে সত্যি বলছি যে যতক্ষণ না হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার মতো জায়গাতে আমার মনে হয় আমি সহ রাজ্যের কোনো কর্মচারী পেনশনারি নেই। ভাস্কর বাবু, আমি একটা জিনিস আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাইবে। আপনারা তো দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছেন, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছেন। আজকের এই ঘোষণার পর আপনাদের দাবি কি, সমস্ত দাবি কি পূরণ হলো? আন্দোলনের সফলতা এটাই। আন্দোলনের সফলতা, আপনাদের সব দাবি তার মানে পূরণ হয়েছে, পূরণ হলো? একদম একদম একদম। আপনারা বলছেন আপনাদের আন্দোলনের এটা সফলতা, ভাস্কর বাবু? একদম একদম। কিন্তু বেশ ধন্যবাদ আপনাকে ভাস্কর বাবু। বেশ, এই মুহূর্তে কনফেডারেশন নেতা মলয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মলয় বাবু, ভোটের আগে ব্যাক টু ব্যাক এই ধরনের ঘোষণা, মার্চ থেকে বকেয়া ডিএ মিলবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এই ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন? 2009 সাল থেকে যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে, এমন একটা সময় দাঁড়িয়ে এই ঘোষণা, আর মাত্র ঘন্টা খানেকের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হলো আমরা যে করেছিলাম সকল মানে আপনার কর্মচারীদের জন্য যে বকেয়া ডিএটা আছে সেইটার প্রেক্ষিত, এবং সেটা সব থেকে বেশি আমরাই আনন্দিত হব। কিন্তু ব্যাপারটা এখানে যে এক্সট্যান্ডালে যে রিপোর্টটা দেখছি, এটা কি মানে আমাদের ওই যে পঞ্চম বেতন কমিশনের ডিএটা, নাকি ওই যে 1 এপ্রিল থেকে 4% ডিএ ঘোষণা করেছিল সেটা 1 মাস এগিয়ে এনে
মার্চ করেছে কিনা সেটা এখনো কিন্তু বুঝতে পারিনি। আসল কথা, যতক্ষণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানে আপনাদের মিডিয়াতে, ততক্ষণ কিন্তু বুঝতে পারছি না। তিনি যদি মলয়বাবু, একটা বিষয় আমাকে বলুন একটু, এই ক্ষেত্রে আমার জানার বিষয় সেটা হচ্ছে যে এই গোটা প্রসেসটা ফিজিবল করতে, মানে বাস্তবায়িত করতে তো একটা নোটিফিকেশন জারি করতে হবে। সেটার তো তাহলে এই দিন ঘোষণার আগে নোটিফিকেশন অন্ততপক্ষে রিভিলড হয়ে যাওয়া উচিত, জারি করে দেওয়া উচিত। সেইটা না হলে টেকনিক্যালিটিস বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে না। সেটা তো দেখুন, সরকার তো আপনার মানে আপনার ওই যে সার্ভিস বুক আপ টু ডেট করছে, সেটা কিন্তু অলরেডি আপনার এমএতে বলে দিয়েছে, এবং একটা বিজ্ঞাপন দেওয়া হবে এই আপ টু ডেট হয়ে যাওয়ার পর সরকারি কর্মচারীদের প্রতি, সেটাও কিন্তু ওখানে লেখা আছে। এই সবগুলো কিন্তু এখন ইমপ্লিমেন্ট হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলতে পারে যে আমি মার্চ মাস থেকে যে বকেয়া আছে সব মিটিয়ে দেবো, সেটা বলতে পারে, কিন্তু এটা নিয়ে কনফিউশনটা রয়ে গেল। কারণ 1 এপ্রিল থেকে ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএটা 4% দিয়ে, সেটা অ্যানাউন্সমেন্ট করেছিল বাজেটে ফেব্রুয়ারি মাসে, বলেছিল যে 1 এপ্রিল থেকে 4% দিয়ে প্রতিটি সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, মানে গ্র্যান্টি যারা বেতন পায় সকলেই পাবে 1 এপ্রিল থেকে। সেটা কি মার্চ মাসে এগিয়ে আনলো, নাকি এই যে মামলার পরিপ্রেক্ষিত যে পঞ্চম বেতন কমিশন, যেটা সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে যখন কথা হলো তখন সেক্ষেত্রে আর একটা ঘোষণা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে পুরোহিত মুয়াজ্জেমদের 500 টাকা বাড়িয়ে দেওয়া ভাতা। এই মুহূর্তে যেটা মানে ভোটের দিনক্ষণ ঘোষণা 55 মিনিট আগে মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, এবং কিছু টেকনিক্যালিটিস আছে, কিছু আইনি প্রসেস আছে। আপনি কিভাবে দেখছেন এই ঘোষণা? ওই তো দিতে হবে, তো বাধ্য, জেলে যাওয়ার ভয় আছে তো। বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, না দিতে পারলে উনি জেলে যাবেন, এটা উনি নিশ্চিত। সেই জন্য এখন বললেন দিয়ে দেওয়া হবে, এটা বলে দেখাবার চেষ্টা করছেন উনি সুপ্রিম কোর্টের আদেশ পালন করছেন, কিন্তু সেটা কার্যকর করবেন না। এই ব্যাপারে নিশ্চিত থাকুন। এবং উনি সরকারি কর্মচারী, শিক্ষক যারা ডিএর দাবিতে ধর্মঘট করেছেন, তাদের উপর গুন্ডা লেলিয়ে দিয়েছেন। আমি দেখলাম এক প্রাথমিক স্কুলের ভেতরে গিয়ে ওর সব প্রধানরা গুন্ডামি করছেন। এই গুন্ডা বাহিনীকে দিয়ে উনি ভাবছেন মানুষের অন্যান্য কণ্ঠ স্তব্ধ করবেন, সেটা হবে না। এবং সরকারি কর্মচারীরা ওর ভাষণ শুনে কেউ বিভ্রান্ত হবেন না, কেন উনি ভোট কেনার জন্য সমস্ত কিছু করবেন, সরকারি কর্মচারীর ন্যায্য অধিকারটা কার্যকর করবেন না। ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি রয়েছেন। প্রদীপ্ত বাবু, এই যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা যখনই করেছেন, ঠিক তখনই আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক ভাস্কর বাবুর সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন তাদের এই দীর্ঘ আন্দোলনের এটা সফলতা। কেউ বলছেন ভয় পেয়েছেন, কেউ বলছেন জেলে যাবেন, কেউ বলছেন ভোটে জিততে করেছেন, কেউ বলছেন বিশ্বাস করা যাবে না, এবং যারাই বলছেন তারাই শূন্য। মুশকিলটা হচ্ছে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা বাংলার আপামর জনগণ করেছেন এবং সেটা করতে থাকবেন। কিছুক্ষণ আগে আমাদের বিজেপির মুখপাত্র বলছিলেন যে 3টে প্রসঙ্গ। এক, প্রদীপ্তদার খুব কষ্ট দিয়ে হচ্ছে না, কিন্তু প্রদীপ্তদার এই কষ্টটা নেই যে পেনশনটা হবে না। পেনশনটা আমার রাজ্যেই আছে, অন্য রাজ্যে নেই, সেই কারণে আমার রাজ্য এখনো অন্যদের থেকে এগিয়ে। পরিযায়ী শ্রমিক বাড়ছে, কিন্তু আমার রাজ্য সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক রিসিভ করে, কিন্তু সেন্ডিং ক্ষেত্রে আমার রাজ্য 7-এ রয়েছে, অর্থাৎ অনেক পিছিয়ে রয়েছে, পাঠানোর দিক থেকে পিছিয়ে রয়েছে। বলছে স্থায়ী চিন্তা ভাবনা নেই। আপনার কথার প্রসঙ্গ ধরেই আমি জ্যোতিবাবুর কাছে একবার যাবো। জ্যোতিবাবু, কিছুক্ষণ আগে উনি কি চাকরি পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে? আমি তো যতদূর জানি উনি বেকার। উনি আমাকে সরকার বলে ডিএ নিয়ে বললেন উনি কি চাকরি পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে? কোনো 10 লাখ চাকরি তো 2024 আমি আপনার কাছে আসবো। জ্যোতি চ্যাটার্জি রয়েছেন। যদি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে এই যে আমরা ঘোষণাটা করা হয়েছিল পুরোহিত এবং মুয়াজ্জিনদের নিয়ে, তারপরে সেই প্রসঙ্গ বলতে গিয়ে আপনি বকেয়া ডিএর কথা বলছিলেন, আর আপনার বলা শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিলেন বকেয়া ডিএ দেওয়ার কথা। ইনস্ট্যান্ট ঘোষণা, যেটা প্রদীপ্ত বলছিল। বলতে হলো কেন, আমাকে বলতে হয়েছিল কেন? এই যে রাজ্য সরকারের কর্মচারীরা স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, এবং তাদের বিরুদ্ধে যে একের পর এক বড় র্যাঙ্কের উকিলদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কেন, এবং মডিফিকেশন করার জন্য সুপ্রিম কোর্টে দৌড়াতে হলো কেন, এগুলো তো আমি জানতে চাই। এবং বিষয় হচ্ছে 2019-এর, এটা যেটা বলা হচ্ছে 2009-এর রোপা, এখনো তো 2019-এর রোপা। সেখানে প্রদীপ্তদা বলবে না যদিও, কারণ উনি তৃণমূলের পক্ষ থেকে এসেছেন, ওনার এটা বলা উচিত যে সেইখানে
0% ডি এর প্রভিশন ছিল, মানে ডি এর প্রভিশনটাই তুলে দিয়েছে, ডিএ আপনার নেই। সেইখানে দাঁড়িয়ে আজকে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডি এর ফারাক কত? কিন্তু আপনি সুপ্রিম বলুন, কোর্টের number one। যদি সুপ্রিম কোর্টের নির্দেশে টেকনিক্যালি এটা করতে বাধ্য, এ কথা এটা হ্যাঁ। রকেট সায়েন্স নয়, তো ঘোষণা করতেও বাধ্য। কিন্তু এখন যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে কোন সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করছেন। এই সময় দাঁড়িয়ে মানে ভোট ঘোষণা, ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে করছেন বলে হয়তো এই প্রশ্নটা প্রশ্নচিহ্নটা একটু বড়ই হয়েছে, তাই কি? না না, একদমই না। তার কারণ হচ্ছে যদি সুপ্রিম কোর্টে না যেত, হ্যাঁ। হাইকোর্টে না যেত রাজ্য সরকার চ্যালেঞ্জ করে, বা হ্যাঁ। স্যাটে না যেত রাজ্য সরকার, এবং রাজ্য সরকার বুঝতো যে হ্যাঁ আমার কর্মচারী, আমার প্রিয় কর্মচারী, আমার সতীর্থ কর্মচারী, তাদের ডিএটা দেওয়া প্রয়োজন, তাহলে তো আর ওই সুপ্রিম কোর্টে যেত না, হাইকোর্টে যেত না, তাই না? এখন মডিফিকেশন করার জন্য আবার সুপ্রিম কোর্টে গেছে। এবং আপনি দেখুন, এই যে লাস্ট যে রোপাটা হয়েছিল 2019-এর রোপা, সেই রোপাতে কোনো ডিএ একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমন বাবু, আমরা স্বভাবতই যে প্রসঙ্গটা নিয়ে আজকের এই আলোচনাটা শুরু করেছিলাম, সেটা এবারে গিয়ে ঠেকলো বকেয়া ডিএতে। মানে ভোট ঘোষণা কয়েক মিনিট আগে একটার পর একটা চমক দেখছে রাজ্যবাসী। দেখুন, আপনি কখনো কোনো ম্যাচ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করেছেন যে প্লেয়ারটা গোল করলেন তিনি কত মিনিটে নেমেছিলেন? তিনি গোল করতে পারলেন কিনা সেটাই লক্ষণীয়। আমি বিকাশ ভট্টাচার্যের, আমি তৃণমূল বা বিজেপিতে ঢুকবো না, বিকাশ ভট্টাচার্যের হতাশাটাকে দেখছিলাম। এই সব কিছুর পরেও কি সিপিএমের শূন্য কাটবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জয়জিতা ওই সিকান্দার হবেন, সেটাই একমাত্র বিবেচ্য। দেখুন, পলিটিক্সে টাইমিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপাতত আপনাদের যেটা আলোচ্য বিষয়, নির্বাচন ঘোষণার যখন আর আধ ঘন্টাও বাকি নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যত ধরনের আউটরিচ সম্ভব সেগুলো করে চলেছেন। এবার সেটা উনি কতটা ভোটবাসকে ফেরত আনতে পারবেন সেদিকে আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ সুমন বাবু। এই মুহূর্তে আমরা যে খবরে রয়েছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, তার কারণ ভোট ঘোষণার আর 30 মিনিটও বাকি নেই। ভোট ঘোষণার 1 ঘন্টার মধ্যেই পর ব্যাক টু ব্যাক মধুকল্পিতা এই দুটো ঘোষণা, সেটা নিঃসন্দেহে এই সময়টার জন্য প্রশ্ন আসছে এটা কতটা ভোটমুখী বা কতটা জনমুখী, উন্নয়নমুখী, ফলে ভোট বাক্সে এর প্রভাব কতটা কিভাবে পড়ে সেটা সময় বলবে। কিন্তু আপাতত আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আরও একটা বড় ঘোষণার কথা আরও একবার জানাবো যে 2009-এর রোপা অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার কথা রাজ্যের তরফ থেকে এক প্রকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন পুরোহিত এবং মুয়াজ্জেমদের যে ভাতা, সেই ভাতা মাসিক 500 টাকা বাড়িয়ে সেটা হলো এই মুহূর্তে মাসিক 2000 টাকা। ডিজিটাল ভারতে ফেক নিউজের সাথে লড়ে টিভি9 বাংলা।